আমরা মোটামুটি 1 থেকে 20 পর্যন্ত ইলেকট্রনিক বিন্যাস সহজে নির্ণয় করতে পারি। আহ, কিন্তু 20-এর পরে যে 30 পর্যন্ত মানে ধাপে ধাপে যে মূল্যগুলো আসে, 21 থেকে 30, 31 থেকে 40, 40 থেকে 41, 40 থেকে 50, এর মধ্যে 21 থেকে 30 যেটা আমাদের প্রায় কাজে লাগে বা সবসময় কাজে লাগে, সেই মূল্যগুলো নিয়ে আমি একটু অতি সংক্ষেপে, কত সংক্ষেপে ইলেকট্রনিক বিন্যাসটা কত দ্রুত সময় নির্ণয় করা যায় সেটা একটু দেখানোর চেষ্টা করব। আমরা এই 21 থেকে 30 যে মৌলগুলো আছে স্ক্যান্ডিয়াম হতে জিঙ্ক। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21। এই 21-এর মধ্যে আমরা জানি যে 1:2, 2:6, 3:3, 18টা শেষ। 18 আর এইখানে যাবে হচ্ছে 2, এইখানে যাবে হচ্ছে 1। তার মানে হচ্ছে এই স্ক্যান্ডিয়ামটা ভালো করে খেয়াল করে, স্ক্যান্ডিয়াম যে 21, পারমাণবিক সংখ্যা 21, 21-এর প্রথম সংখ্যাটা 2, ওটা যাবে এস এর করে, শেষ সংখ্যা কত 1, ওটা যাবে ডি এর করে। ব্যাস। এবার হচ্ছে ভ্যানাডিয়াম 23, ভ্যানাডিয়াম যদি 23 হয় তাহলে হচ্ছে এইখানে যে 3p6 পর্যন্ত আছে ওটা আর্গন, আর্গনের 18। এখন 4s সেই একইভাবে এই 2 যাবে এইখানে আর এই 3 যাবে এইখানে। ফেরিয়ামের 26, 26-এর প্রথম সংখ্যা 2 যাবে এস এ, শেষ সংখ্যা 6 যাবে ডি তে। কপার, কপারটা একটু পরে করি। জিঙ্ক, জিঙ্ক 30, 30 হলে সেই এস আগের মতোই কমান 2, আর 10-এর জন্য 30-এর জন্য আমরা ধরবো 10। এখন এসে কপার, কপারে হওয়ার কথা হচ্ছে তাহলে 2 আর এখানে হচ্ছে 9, কিন্তু আমাদের হবে, আমরা জানি যে স্থায়িত্ব লাভের জন্য এস থেকে একটা সরে যাবে আর ডি তে 10টা হবে। এরকম আর একটা আছে কোনটা, ক্রোমিয়াম। ক্রোমিয়ামের কত 24, 24 হলে এই সেই আর্গন লিখলাম। আর্গন লেখার পর এবার 4s আর কত আসবে 3d। আমার কথা এখানে 2, এইখানে 4, কিন্তু না হয়ে কি হবে আর্গন এখানে হবে 4s on 3d5। এখন যদি যে কোনো একটা বলি ঝটফট করা যাবে। ধরে নিচ্ছি ম্যাঙ্গানিজ, তাহলে ম্যাঙ্গানিজের কত, আমরা যদি এখানে ম্যাঙ্গানিজ দেখানোর চেষ্টা করি, ম্যাঙ্গানিজ কত 25, 25 হলে আমাদের 25 হলে আমাদের কি আসবে 4s2 3d5। ব্যাস।